আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা। আর তোমরা তো জানো যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা এমসিকিউর ওপরে হবে। তো সেখানে প্রতিটা গদ্যাংশ পদ্যাংশ যদি তুমি নিখুঁতভাবে না পড়ো তাহলে কিন্তু এমসিকিউর সঠিক উত্তর অ্যান্সার করা কোথাও একটা কমপ্লিকেটেড হবে। তাই আমি তোমাদের কাছে আবেদন করব যে তোমরা প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক খুব নিখুঁতভাবে নিপুণভাবে পড়বে, যাতে করে সব রকমের এমসিকিউর উত্তর তোমরা দিতে সক্ষম থাকো। বেশি কথা বাড়াবো না, তবে একাদশ শ্রেণীর চারণ কবি এবং ইংলিশের বাঙ্গেল সেলার্স এই ধরনের ভিডিও অলরেডি করা আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই করে তোমাদের সুবিধা মতন দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক এর ভিডিওর মূল অংশ, সাম্যবাদী কবিতা। আজকের দিনে দাঁড়িয়ে এই সাম্যবাদী কবিতাটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কাজী নজরুল ইসলাম এই সমাজের মধ্যে, মানব সমাজের মধ্যে অসাম্প্রদায়িক মানসিকতা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কবি বিশ্বাস করেন যে মানুষ হিসাবে স্বীকৃতি পেয়ে পরিচিত হওয়াটাই সব থেকে বড় ব্যাপার, সব থেকে সম্মানের। কাজী নজরুল ইসলামের এই আদর্শ আজও বহু মানুষের জীবনের প্রেরণা। কিন্তু মানুষ আজও সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করছে, দুর্বলদের ওপরে অত্যাচার করছে, একে অপরকে উস্কে দিচ্ছে। এই জন্যই কবি বলেছেন যে হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কাবা মন্দির নেই। কবি সকল মত সকল পথের ওপরে স্থান দিয়েছেন মানবিকতাকে। যাই হোক, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তাই তোমাদেরকে অবশ্যই করে উৎস প্রেক্ষাপটটা জানতে হবে। উৎস প্রেক্ষাপট থেকে কিন্তু প্রশ্ন আসে। উৎস জানার আগে তোমরা জেনে নাও যে সাম্যবাদ কি। সাম্যবাদ হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের যে মত, সেই মতকে বলা হচ্ছে সাম্যবাদ। সাম্যবাদী কবিতাটি সর্বপ্রথম লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে 1925 খ্রিস্টাব্দে নজরুলের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ সাম্যবাদী, কাব্যগ্রন্থটির নাম হচ্ছে সাম্যবাদী, সেই কাব্যগ্রন্থেই এই সাম্যবাদী কবিতাটি অন্তর্ভুক্ত হয়। তারপরে 1926 খ্রিস্টাব্দে সর্বহারা বলে একটা কাব্যগ্রন্থ আছে নজরুলের, সেই সর্বহারা কাব্যগ্রন্থেই এই কবিতাটি সংযোজিত হয় বা স্থান পায়। তারপরে 1928 সালে সঞ্চিতা নামক কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পায়। তোমরা টেক্সট বুকটাকে পাশে খুলে রাখবে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং যে ইনফরমেশনগুলো দেব সঙ্গে সঙ্গে সেগুলোকে নোট ডাউন করবে। দেখো প্রথম লাইনে কি বলা হয়েছে, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। আমি আগেই বলেছি যে সাম্যের গান মানে সমতা বিধানের কথা বলা হয়েছে, এখানে সমতার কথা বলা হয়েছে, সাম্যবাদের গান গাওয়ার কথা বলা হয়েছে। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান, যেখানে এসে সব বাঁধা ব্যবধান ঘুচে গেছে, কোনো বাঁধা ব্যবধান থাকবে না, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। অর্থাৎ সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত হলে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ একই সূত্রে গাঁথা পড়বে, একই সূত্রে গাঁথা থাকবে। তাই তিনি বলেছেন যে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাঁধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান। তারপরে লেখা আছে, দেখো বলছে, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরও। দেখো এবারে তোমাদের জানতে হবে পার্সি জৈন ইহুদি সাঁওতাল কনফুসিয়াস সম্পর্কে। যেহেতু তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, তাই এই ইনফরমেশানগুলো জানা অত্যন্ত জরুরি। দেখো পার্সি, জরাথুষ্ট্রবাদ বলে একটা ধর্ম ছিল। পার্সি সম্প্রদায়ের লোকেরা অ্যাকচুয়ালি যে ধর্মে বিশ্বাস করত তাকে জরাথুষ্ট্রবাদ বলা হয়। তারপরে দেখো জৈন, আমরা সকলেই জানি যে মহাবীর যে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে জৈন ধর্ম বলা হয়। ইহুদি একটা জাতি, সাঁওতালও একটা জাতি, ভিল গারো একটা জাতি। আর আছে কনফুসিয়াস, যিনি 551 খ্রিস্টাব্দে বর্তমান চীনের শানডং প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। আর তাঁর যে মতবাদগুলি, তাঁর এই মতবাদে বিশ্বাসী মানুষজনদেরকে বলা হয় কনফুসিয়ানিজম। এটা একটা মতবাদ। কনফুসিয়াস চারবাক একটা দল, একটা গোষ্ঠী। শুধু তাই নয়, চারবাক একটি দার্শনিক চিন্তাধারা।
যা ভারতে বিকশিত হয়েছিল প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে। আর এই চারবাগ মতবাদে বিশ্বাসী মানুষজনেরা সমস্ত অলৌকিক ঘটনা, অলৌকিক দাবি এবং ধর্মীয় আচার ঐতিহ্যকে প্রত্যাখ্যান করেছিল। তাদের মতাদর্শ সম্পূর্ণ আলাদা। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন দ্যাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে হানিচ শুল? অর্থাৎ এখানে বলছেন যে তুমি যে আদর্শেই বিশ্বাসী হও না কেন, তুমি যে ধর্মগ্রন্থ পাঠ করো না কেন, যদি তোমার হৃদয়ে মানবতা বোধ বা সাম্যবাদী দৃষ্টিভঙ্গি না থাকে, তবে সব ধর্মগ্রন্থ পাঠ করা তো ব্যর্থ। কারণ সব ধর্মই সমতার কথা বলে। ধর্মের মাধ্যমে বিভাজিত মানুষ, তাদের ধর্মগ্রন্থ আলাদা, সেখানে শ্রেষ্ঠত্ব নিয়ে প্রতিযোগিতা, কিন্তু কোনো ধর্মগ্রন্থ শেষ পর্যন্ত সমাজকে চূড়ান্ত ইতিবাচক লক্ষ্যে পৌঁছে দেয় না। তাই সেগুলো পড়া আসলে পশুশ্রম। যে মানুষ শ্রম দেয়, রাস্তায় হাঁটে, কাজ করে, সেই আসলে মনুষ্যত্বের পতাকা বহন করে নিয়ে চলেছে। অর্থাৎ মানব ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তারপর দেখো, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণে। অর্থাৎ ধর্মীয় মতাদর্শ নিয়ে কেন এত বিভেদ, এত বিতর্ক, কেন এত সমস্যা? তাজা ফুলের সন্ধান পেতে হলে খুঁজতে হবে মানব মুক্তির পথ, মানবতার পথ। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থের মূল সুর সেটা হচ্ছে মানব হৃদয় বা মানব হৃদয় থেকে উৎসারিত হওয়া। আসলে আমাদের হৃদয় হলো সকল শাস্ত্রের প্রাণ কেন্দ্র। তারপরে দেখো, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পৃথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রতিষ্ঠা, হৃদয়ই সমস্ত ধর্মগ্রন্থ এবং সর্বকালীন সমস্ত জ্ঞানের আধার। ধর্মগ্রন্থ বা ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ধর্মগুরুও নয়, মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে শ্রেষ্ঠতম মন্দির এবং তা মানব দেবতার মন্দির। মানে তোমার হৃদয় তো সকল ধর্মের আবাসস্থল বলতে পারো। আমাদের মানুষের হৃদয়ের মধ্যে তো রয়েছে বিধাতার অবস্থান, বিধাতার স্থান। তিনি আমাদের এই নির্বোধ আচরণগুলো যখন দেখেন, তাই তিনি হাসেন। তাই বলেছেন যে হাসিছেন তিনি অমৃত হিয়ার নির্ভীত অন্তরালে। তারপরে বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। অর্থাৎ বলছে যে আমি মিথ্যে বলিনি। আমাদের হৃদয়ে সঞ্চিত যে সাম্যবাদী মানসিকতার কাছে জাগতিক সমস্ত ঐশ্বর্য, এমনকি রাজমুকুট পর্যন্ত কিন্তু তুচ্ছ, একেবারেই তুচ্ছ। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এই জেরুজালেম, এ মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। কবি বলছেন যে সমস্ত তীর্থক্ষেত্রের একতম হয়ে ওঠে সেই হৃদয়। মানে পুণ্য সঞ্চয়ের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। যারা সাধক, তারা এই হৃদয়ের মধ্যেই সত্যস্বরূপ ঈশ্বরের সন্ধান পেয়েছেন। মানে হৃদয়বান মানুষেরা নিজের অন্তরের দ্বার উন্মুক্ত করে বিশ্ব জয় করেছেন। বেশ কতকগুলো নাম দেওয়া আছে। তাদের কাছে হৃদয় সবচেয়ে বড় তীর্থস্থান। মানে যুগে যুগে যত মহামানবেরা তাদের হৃদয়ের ধর্মকে অবলম্বন করেই জীবনের সত্যকে কিন্তু চিনেছিলেন। এখানে যে কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, মন্দির, গির্জা, এগুলো কিন্তু সব ধর্মীয় স্থান, পবিত্র স্থান। সেই পবিত্র স্থানের কথা বলা হয়েছে। পবিত্র স্থানের ঊর্ধ্বে কবি হৃদয়কে উপস্থাপনা করেছেন। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি
তজ্জিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সামগান। এখানে যে বাঁশির কিশোর বলা হয়েছে, সেই বাঁশির কিশোর কিন্তু শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। আর বাঁশির কিশোর গেয়েছেন মহাগীতা, আর বাঁশির কিশোর মহাগীতা গেয়েছেন কোথায়? যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ রণক্ষেত্রে। অর্থাৎ গৌতম বুদ্ধ কিংবা হজরত মোহাম্মদ সকলেই হৃদয়ের কথা শুনে মানব মুক্তির পথ বলে দিয়েছেন। শ্রীকৃষ্ণের হৃদয় নিঃসৃত বাণী গীতা গ্রন্থের রূপ পেয়েছে, যা পাঠ করে হাজার হাজার পথভ্রষ্ট মানুষ পথের দিশা খুঁজে পেয়েছেন। হৃদয় থেকে মানুষের বেদনার ডাক উপলব্ধি করে বুদ্ধদেব রাজমুকুট ত্যাগ করেন, মানবজাতির কল্যাণে আত্মনিয়োগ করেছেন তিনি, অবতীর্ণ হয়েছেন। এমনকি আরব দুলাল অর্থাৎ হজরত মুহম্মদের কথা বলা হয়েছে। এই হজরত মুহম্মদের হৃদয়ের কন্দর থেকেই কোরআনের সাম্যের বাণী উচ্চারণ করেছেন। তারপরে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ হৃদয়ের ডাকে সাড়া দিয়ে মোহাম্মদ খোদার ডাক শুনে কোরআনের সাম্যের বাণী গোটা জগতের কাছে পৌঁছে দিয়েছিলেন। মানুষের হৃদয় হলো সর্বোত্তম জায়গা, কোনো মন্দির বা কাবা তার থেকে বড় হতে পারে না। এই হৃদয় হলো পবিত্র ভূমি, আর এই হৃদয়ই হলো সবচেয়ে বড় ঈশ্বরের উপাসনালয়।